যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। গাইস, কেন বললাম এমন কথা নিশ্চয় আপনারা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। দরদ একটি প্যান ইন্ডিয়ান মুভি, কিন্তু ভারতে রিলিজ হয়নি, শুধুমাত্র পাইরেসির জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো ইতিমধ্যে দরদের ফুল মুভি পাইরেসি হয়ে গেছে, একদম ক্লিয়ার হল প্রিন্ট। এটার মানে কি? আমার ধারণা অনুযায়ী দরদ ইউএসএ থেকেই পাইরেসি হয়েছে। এটা ভাবার কারণ হলো যেই হল প্রিন্টটা বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে সেটাতে সাবটাইটেল দেওয়া রয়েছে। আমি যতটুকু জানি বাংলাদেশে সাবটাইটেল দেওয়া থাকে না। আমি যেহেতু ইন্ডিয়ান তাই বেশি করে বলতে পারছি না। দরদ পাইরেসি হলো এটার জন্য আসল দায়ী কে? নিশ্চয় এই সিনেমাটির সংশ্লিষ্ট রায়, যারা মার্কেটিং এর দায়িত্বে ছিলেন, যারা থিয়েটার পরিচালনা করেছেন। এদের মধ্যে কেউ হয়তো সিনেমাটিকে ডুবানোর চেষ্টা করে যাচ্ছে, ডুবানোর জন্য ট্রাই করে যাচ্ছে, আর করেছেও তাই। দরদ এখন অনেক পিছিয়ে আছে। দরদের সাফল্য কেন জানি পিছিয়ে যাচ্ছে। দরদ সিনেমা এখন আর কেউ দেখতে চাচ্ছে না। দরদ সিনেমার সাফল্য আগের চেয়ে অনেক কমে গেছে। তুফানের বেলাও এমন হয়ে গেছিল, তখনও সিনেমাটি পাইরেসি হয়েছিল, তবে অনেক দেরিতে। এখন কথা হলো অনন্য মামুন সাহেব এত প্ল্যান করে কি করলো? দরদ ইন্ডিয়াতে পাইরেসি হবে ভেবে ইন্ডিয়াতে রিলিজ দিল না, অনেক পিছিয়ে দিল রিলিজ ডেট, কারণ সিনেমার ব্যবসার ক্ষতি হবে। যাই হোক, আমি আর কিছু বলবো না। তারপরেও যারা সিনেমাটিকে পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি থাকলো আমার তরফ থেকে। আর আমার তরফ থেকে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, প্লিজ আপনারা হল প্রিন্ট দেখবেন না, হলে গিয়ে সিনেমাটি দেখুন, তারপর আপনারা বিচার করুন আসলে দরদ সিনেমাটি কেমন।